5 আগস্টের পরও কিন্তু আমরা একই রকম, আমাদের কিন্তু কোনো পরিবর্তন নাই। আমরা আর কোনো ছাড় দিতে চাই না। এই সাংবাদিকদের গায়ে যদি কেউ বিনা কারণে হাত তুলে হামলা করে, সারা বাংলাদেশ সকল সাংবাদিক এক হয়ে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেব। এই রকিকে যদি দ্রুত গ্রেপ্তার করানো হয়, 24 ঘন্টার মধ্যে কিন্তু রংপুর কোতোয়ালি থানা ঘেরাও করবো আমরা। রংপুরের যত সাংবাদিক সমাজ রয়েছে তারা সবাই মিলে। সম্প্রতি দৈনিক সংবাদে রংপুরের জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স 5 কোটি টাকার বাণিজ্যের পাঁয়তারা শিরোনামে খবর প্রকাশিত হয়। খবর প্রকাশের জেরে দৈনিক সংবাদ, 21 টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে তুলে নিয়ে সিটি কর্পোরেশনের সিওর রুমের সামনে নিয়ে মারধর, হেনস্থা এবং জোর করে ক্ষমা চাওয়ানো হয়। আর এই অমানবিক কার্যকলাপের প্রতিবাদে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। রংপুর সিটি কর্পোরেশনে কোটি কোটি টাকা অনিয়ম হচ্ছে। সেই অনিয়মের কথা লিখতে গিয়ে কিন্তু সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ এবং হামলা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সোমবার সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এই সময় আগামী 24 ঘন্টার মধ্যে মব সৃষ্টির ইন্ধনদাতা রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে অপসারণ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে আলটিমেটাম দেওয়া হয়। বিগত সরকার আমলেও যেভাবে আমরা অপদস্থ হয়রানি হয়েছি এবং এই 5 আগস্টের পরও কিন্তু আমরা একই রকম, আমাদের কিন্তু কোনো পরিবর্তন নাই। একটি বিষয় বলতে চাই, আমরা আর কোনো ছাড় দিতে চাই না। সামনের দিনে এই সাংবাদিকদের গায়ে যদি কেউ বিনা কারণে হাত তুলে হামলা করে, বেধড়ক মারধর করে, সামনের দিনে সারা বাংলাদেশ সকল সাংবাদিক এক হয়ে আমরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেব। এবং এই রকিকে যদি দ্রুত গ্রেপ্তার করানো হয়, 24 ঘন্টার মধ্যে কিন্তু রংপুর কোতোয়ালি থানা ঘেরাও করবো আমরা। রংপুরের যত সাংবাদিক সমাজ রয়েছে তারা সবাই মিলে। ধন্যবাদ। এ সময় শতাধিক গণমাধ্যম কর্মীরা সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। আমাদের দাবি হচ্ছে, যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সেই দুর্বৃত্তদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীর সঙ্গে জড়িত অনতিবিলম্বে তাদের অব্যাহতি প্রদান করতে হবে। রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে অপসারণ এবং যেসব কর্মচারীরা মব সৃষ্টি করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আমাদের ধারাবাহিক কর্মসূচি রয়েছে। আমরা বুধবারের দিন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং তাকে স্মারকলিপি প্রদান করব। এই হলো আমাদের পরবর্তী কর্মসূচি। পর্যায়ক্রমে আমাদের কর্মসূচি অর্থাৎ বেগবান হবে।